আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আছে 47 বিসিএস রিটেন ম্যাথের ২ এর খ নম্বর প্রশ্নের সমাধান। আবার প্রশ্নটাই ছিল সমাধান করার জন্য। আমাদের প্রশ্নটি ছিল সমাধান করুন কিউব রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 1। তো আমরা ডিরেক্টলি আলোচনা চলে যাচ্ছি। তো আমাদের যে বিষয়টি এখানে মনে রাখতে হবে সেটি হচ্ছে যে এই ধরনের সমাধানগুলো করার ক্ষেত্রে যে বেসিক বিষয়টা কেন করব এবং কিভাবে করব। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কিউব রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার, আবার এখানে দেওয়া আছে কি শুধু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 3। আসলে বেসিক্যালি যে বিষয়গুলো দেখা যায় বা নর্মালি আমরা যে বিষয়গুলো দেখি সেটা হচ্ছে সমাধান যদি কোনো অঙ্কের করতে বলা হয় তাহলে কি থাকে, দুটাতেই রুট ওভার থাকে অথবা দুটায় মানে দুটোতেই কি থাকে, ঘনমূল থাকে, অর্থাৎ বর্গমূল অথবা ঘনমূল দেওয়া থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা জানি কোনো ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে সাধারণত যদি রুট ওভার বা বর্গমূল দেয়া থাকে তো সেক্ষেত্রে বর্গ করলে আমাদের অ্যান্সারটা এসে যায় এবং অ্যান্সারের পথে চলে যাওয়া যায় আর কি, মানে হাঁটা যায়। অনুরূপভাবে যদি ঘনমূলের চিহ্ন দেয়া থাকে তো সেক্ষেত্রে আমরা কি করি, ঘন করলে আমরা অনেকটা কি অ্যান্সারের দিকে চলে যেতে পারি। কিন্তু এই অঙ্কটা এমন একটা সমাধান দিয়েছে, মানে এমন একটা অঙ্কের সমাধান করতে বলছে কি, একই অঙ্কে কি ঘনমূলও আছে আবার কি বর্গমূলও আছে। তো আমরা যেহেতু প্রথম অবস্থায় আমরা কি ঘন করতে পারছি না, বর্গ করতে পারছি না। তো এজন্যই আমরা কি করব, এই ভিতরেরটা পরিবর্তন করব, করে একই একটা বিষয় নিয়ে আসার চেষ্টা করব। মূলত এটাকে কেন্দ্র করে আমাদের এবার মিশন। তো আমরা অঙ্কটা বোঝার চেষ্টা করি। তো এজন্য আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 3 আছে। কোনোভাবে যদি ভেতরটাকে আমি এক্স স্কোয়ার মাইনাস 3 আনতে পারি তাহলে আমরা যে কোনো একটা কিছু ধরে আমরা অঙ্কটা করতে পারবো। তো আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করছি। দেখেন, তো এখানে এক্স স্কোয়ার মাইনাস 3 যেহেতু আছে, আমি সেজন্য আগে মাইনাস এক্স স্কোয়ারটাই লিখতে পারি। এখন 4টাকে ভেঙে আমি 3 প্লাস 1 লিখতে পারি। এবার পরের লাইনে এসে আমি কি করলাম, মাইনাসটাকে কমন নিয়ে এক্স স্কোয়ার করলাম এবং এই প্লাসটা মাইনাস হয়ে গেলো। আমরা জানি কোনো কিছুর চিহ্ন পরিবর্তন করতে গেলে আসলে সাধারণত মাইনাস কমন নিতে হয়, -1 আর কি, বুঝতে পারছেন? তো -1 কমন নিলে কি প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস। যেহেতু আমার প্রয়োজন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3, তাই আমি এই দুটাকে ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করেছি এবং এটার মধ্যে চিহ্ন পরিবর্তন হয়েছে, +1 ঠিকই রয়েছে। তো পরেরটায় যা আছে তাই লিখে দিলাম। পরের লাইনে এসে কী করলাম, পরের লাইনে এসে আমি দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে এক্স স্কোয়ার মাইনাস 3, এখানে এক্স স্কোয়ার মাইনাস 3 হয়েছে। তো আমরা এটা ইকুয়াল আমরা যে কোনো কিছু একটা ধরে নিতে পারি। আমি এখানে এন ধরেছি, আপনারা এ ধরতে পারেন, আপনারা পি ধরতে পারেন, কোনো ব্যাপার না। তো আমি এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল এম ধরেছি, সাইড নোট দিয়েছি এখানে। তো এর জায়গায় আমি এম স্কোয়ার বসাইলাম, হ্যাঁ, প্লাস 1 দিলাম, যা আছে তাই দিলাম। এখানেও কি এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল কি এম স্কোয়ার ধরেছি। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে ভাইয়া আসলে আপনি এখানে এম স্কোয়ার কেন ধরলেন? আমরা তো এমও ধরতে পারতাম। বেসিক্যালি আমাদের কি হয়, যে কোনো একটা বিষয় আমরা যখন ধরি নিই তখন এ ধরি নিই অথবা এক্স ধরি নিই, কিন্তু এখানে মানে স্কোয়ার কেন নিলাম? কারণটা হচ্ছে এখানে যে রুট আছে না, এই রুটটাকে তুলে দেওয়ার জন্যই মূলত আমি কি এম না ধরে এম স্কোয়ার ধরেছি। এবং এই লাইনে যখন আমরা রুট উঠে যাবে, এই স্কোয়ার আর রুট যখন চলে যাবে তখন একটা কি থাকবে, ঘনমূল থাকবে। তখন ঘনমূলকে আমরা আলাদাভাবে তুলে দেব, অর্থাৎ ঘনমূলকে তুলে দেওয়ার জন্য ঘন করতে হয়, আমরা তো সকলেই জানি। এবং বর্গমূলকে তুলে দেওয়ার জন্য কি করতে হয়, বর্গ করতে হয়। তাই বর্গ এটা যদি চলে যায় তখন থাকবে আমাদের ঘনমূল। তখন আমাদের ঘনমূলটাকে কাজ করার সুবিধা হবে, অর্থাৎ কি তখন আমরা ঘন করলে এটা উঠে যাবে। মূলত এই লক্ষ্যে আমরা এটা করেছি আর কি। তো যাই হোক, এ পর্যায়ে আমরা যে বিষয়টা করব সেটি হচ্ছে আমরা এখানে জাস্ট হচ্ছে একটু পরিবর্তন করে নিলাম। পরিবর্তন বলতে আগে পিছে সাজিয়ে নিলাম। 1টাকে আগে দিলাম, মাইনাস এম স্কোয়ার লেখা যায়, প্লাস লিখেছি, এ স্কোয়ার আর রুট চলে যায়, থাকে এম ইকুয়াল 1 লিখেছি। পরবর্তী লাইনে কি হলো, পরবর্তী লাইনে যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের এখানে তো আর কোনো কিছু নেই, কি নেই, কোনো রুট ওভার নেই। তো একটি সাইনে আছে, সেটা হচ্ছে ঘনমূল। অঙ্কের লজিকটা দেখেন, আমাদের কিন্তু যে কোনোভাবে এই রুট ওভার এবং মানে কিউব রুট
অর্থাৎ বর্গমূল এবং ঘনমূলকে তুলে দিতে হবে। তো আমরা বর্গমূলকে আউট করেছি, এবার ঘনমূলকে আউট করার পালা। একটু মিস্টেক হয়েছিল, এই ব্র্যাকেটটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, দ্রুত লিখতে গিয়ে আর কি আমি লিখে ফেলেছি, তাই কাটাকাটি করে নিই। আপনারা দিবেন না, ব্র্যাকেটটা দেওয়ার কোনো দরকার নেই। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে ঘনমূল দেখতে পাচ্ছি যেহেতু, সো এখানে ঘনমূলকে দূর করার জন্য আমাদের ঘন করতে হবে। তো ঘন করলে তো আমরা তো আর এক পক্ষে আর ঘন করতে পারবো না, এই দিকেও ঘন করলে এই দিকেও ঘন করতে হবে। তো এই দিকেও ঘন করলাম, আবার এই দিকেও ঘন করলাম। তো ঘন করলে তো অবশ্যই ঘনমূল চলে যায়, তাহলে কি আছে এখানে 1 মাইনাস এম স্কোয়ার আছে, তা লিখলাম। এখন এখানে যদি ঘন করি, তো এখানে এ মাইনাস বি অল কিউবের সূত্র পড়ে। তো এ মাইনাস বি অল কিউবের সূত্র কি আপনারা জানেন? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, মানে 1 এর উপর যাই দিয়ে 1 এর কোনো দরকারই নেই, প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, জাস্ট ক্যালকুলেশন করেছি। পরের লাইনে এসে কী করলাম? পরের লাইনে এসে সমান সমান ডান দিকে যতগুলো আছে সবগুলোকে বাম দিকে নিয়ে আসছে। আপনারা সকলেই জানেন ডান দিকেরগুলো বাম দিকে আসলে বাম দিকেরগুলো ডান দিকে গেলে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ হয়ে যায়। তো এরই ধারাবাহিকতায় আমরা এগুলো এনেছি, প্লাস মাইনাস হয়ে গেছে, এরপর ক্যালকুলেশন করে আমরা যেটা পেয়েছি এইটা পেয়েছি। এটা মনে রাখবেন। এটা কি করলাম? এম কিউ আমরা যখন সাজাবো ক্যালকুলেশন করার পর এভাবে, তখন আমাদেরকে মনে রাখতে হবে যে সবচেয়ে বড় পাওয়ার, মানে ক্রমান্বয়ে আমরা মানে উচ্চ পাওয়ার থেকে কি নিম্ন পাওয়ারের দিকে চলে যাব। অর্থাৎ এম কিউবের পর কি এম স্কোয়ার, তারপর কি এম, এভাবে সাজিয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মিডল টার্মের একটা অপশন চলে আছে। তো আমরা মিডল টার্মটা কি করছি, যেহেতু সবখানে এম আছে তাই এমকে কমন নিলাম, তাই মিডল টার্মটা আমাদের সহজ হয়ে গেল। এখন এম ইকুয়াল 0, এটা ইকুয়াল কি 0 পাইলাম। এখন দুটাকে আমরা একটু আলাদাভাবে মানে বিশ্লেষণ করে দিলেই মানে হয়ে যাচ্ছে। এগুলো একেবারে বেসিক বিষয়, আমরা জানি। আপনারা যারা বিসিএস ট্রাই করছেন অবশ্যই আপনাদের কাছে একেবারে বেসিক বিষয়, তারপরে একটু রিমেইন করে দিচ্ছি আর কি। তো আমরা এম ইকুয়াল 0 হলে কি এম ইকুয়াল 0 লিখলাম। তো আমাদেরকে মনে রাখতে হবে আমরা তো এম এর মান জানি না, আমরা কি জানি? এম স্কোয়ারের মান জানি, তাই না? অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস, অর্থাৎ কি আমরা কি এক্স স্কোয়ার মাইনাস কিন্তু 3 ইকুয়াল এম স্কোয়ার ধরেছি, আমরা কিন্তু এম স্কোয়ারের মান জানি, এম এর মান জানি না। এই জন্যই মূলত এমটাকে আমরা কি করে নিলাম, বর্গ করলাম। তাহলে কি এম এর বর্গ করলে এম স্কোয়ার, জেরোর বর্গ করলে যা করবেন তাই। তো এম স্কোয়ারের মান আবার এক্স স্কোয়ার মাইনাস 3 বসাইলাম। পরবর্তী লাইনে এসে কি এক্স স্কোয়ার ইকুয়াল 3, এক্সের মানে এক্স ইকুয়াল প্লাস মাইনাস 2/3। এটা একেবারে বেসিক বিষয়, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা পারবেনও। তো আরেকটা পক্ষ আছে কি এম স্কোয়ার মাইনাস 4m, এটা আবার এটা ইকুয়াল 0, এটা এদিকে লাইনটা করছি। তো এখানে মূলত মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম খুব সহজ বিষয়, আপনারা জানেন অটোমেটিক্যালি। আমরা বিশ্বাস করছি যে আপনারা জানেন এগুলো। তো তারপর একটু রিমাইন্ড করছি, এই 3টাকে ভাঙতে হবে, এমন দুটো উৎপাদক বা গুণনীয়ক নিতে হবে যেটা কি যোগ করলে মাঝেরটা হয়, আবার গুণ করলে কি 3 হয়। তো 3 অক্ষে 3, তাই এম স্কোয়ার মাইনাস 3m মাইনাস এম প্লাস 3 আমরা মূলত উৎপাদকে বিশ্লেষণ করেছি। করতে গিয়ে এখানে আমরা এম কমন নিয়ে, তো এম মাইনাস 3 এম মাইনাস 1 নিলাম। তো আবার এটা ইকুয়াল 0, আবার এটা ইকুয়ালও কি 0 হচ্ছে। তো এই পর্যায়ে আমরা কি করব, এখানে আবার দুটো করতে হবে। তো এম মাইনাস 3 ইকুয়াল 0, অনুরূপভাবে আমরা তো এম এর মান জানি না, তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই এম স্কোয়ার করতে হবে, এই জন্য বর্গ করেছি। এখন বর্গ করলে বাম দিকেও বর্গ করতে হবে, ডান দিকেও বর্গ করতে হবে, এই জন্য এম স্কোয়ার হয়েছে, আবার 3-এর বর্গ করলে 9। তো আমরা এম স্কোয়ার মান বসিয়ে দিয়েছি, 9 পেয়েছি, তাহলে এক্স এর মান কি এই মাইনাস 3টা এদিকে গিয়ে প্লাস হয়ে গেছে, একেবারে কি 9 আর 3 12 হয়েছে। তো এক্স ইকুয়াল আবার স্কোয়ারটা এদিকে কি হয়েছে, রুট হয়েছে, 12কে ভেঙে আমরা পাই কি 2√3। তো বিষয়টা হচ্ছে এটা গ্রহণযোগ্য নয়, কারণ হচ্ছে আমরা যদি এই মানটা ওখানে বসাই, অর্থাৎ আমাদের সমীকরণে বসিয়ে দিলে আসলে এটার মানটা ঋণাত্মক আসে বলে এটা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ এটি শর্ত পূরণ করে না বলে আমরা √12 অর্থাৎ প্লাস মাইনাস 2√3 এর মান গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা এখানে কি করব, এম মাইনাস 1 ইকুয়াল 0, এম ইকুয়াল 1, অনুরূপভাবে এখানে এম স্কোয়ারের মান আমরা জানি, এর জন্য বর্গ করেছি। তো বর্গ করে এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 1 হয়েছে। অনুরূপভাবে এই রুটটা সরি এখানে কি ছিল, হ্যাঁ এই মাইনাস 3টা এদিকে এসে কি প্লাস হয়ে গেছে, আগে থেকে তো 1 ছিল, একটু রিপিটেড হয়ে গেছে। তো এরপর কী করলাম, 3 আর 4 হয়, মূলত এখানে আমরা 4 লিখতে পারতাম। তো আপনারা আর কি লিখে দেবেন, আমি কাটাকাটি করছি না, তারপরও আর কি লিখে দিচ্ছি। ওকে। তো এবার যেটা করবে সেটি হচ্ছে আমরা কি করছি, এই
সরি, আসলে একটু মিস্টেক হয়ে গেছে। আসলে খুব দ্রুত করতে গিয়ে আর কি কাটাকাটি হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে √4 করলে আসলে তো √2 হয় না। √4 করলে অ্যাকচুয়ালি 2a হয়, তাই না? এই হচ্ছে ব্যাপার। আপনারা একটু বুঝে নেবেন, কাটাকাটির জন্য দুঃখ প্রকাশ করছি, +-2 আর কি। এই হচ্ছে ব্যাপার। তাহলে অ্যান্সারটাও হয়ে যাচ্ছে। আমরা এখানে পাচ্ছি হচ্ছে +-√3, অনুরূপভাবে এখানে পাচ্ছি কি +-2 এবং +-√3। আপনারা এটাকে +√3 -√3 লিখতে পারেন। সরি, হ্যাঁ, এভাবে লিখতে পারেন এবং +2 -2 এভাবে লিখতে পারেন, অথবা একসাথে লিখে দিলে কোনো সমস্যা নেই। এই ছিল আজকের মতো অঙ্ক। তো আ কাটাকাটির জন্য দুঃখ প্রকাশ করছি। এরপর যদি আপনারা অঙ্কের মাঝে বুঝতে কোথাও যদি প্রবলেম ফেস করতে থাকেন বা করে থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব পরবর্তীতে এই ক্লাসগুলোকে আরও মডিফাই করে আরও সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। মনে রাখবেন, আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমরা ইন্সপায়ার হব যে আমাদের ক্লাসগুলোকে আপলোড দেওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন। আপনারা সকলেই চেষ্টা করবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।